গ্রন্থনায় ইকবাল হোসেন সিদ্দিকী, চিঠিপত্র ও ইমেইল পাঠে নাসরিন ইসলাম ও ইকবাল হোসেন সিদ্দিকী, চিঠিপত্র ও ইমেইল জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। একটি হেমন্তের বিকেল রেখেছি তোমার জন্যে, কয়েকটি রাজহাঁস, একটি সরোবর আর একটু আকাশ। তোমার জন্য রেখেছি সেই ময়ূরকণ্ঠী রাত, নীল জ্যোৎস্না এবং স্বপ্নের নদী। কত দূর থেকে আসছো তুমি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, হেমন্তের এই স্নিগ্ধ অথচ মন উদাসী বিকেলে কত দূর থেকে কত শত নদী, মাঠ, ক্ষেত, বন বনানি পেরিয়ে আপনাদের চিঠি ও ইমেইল উত্তরলিপির দরজায় কড়া নাড়ছে। আর তাই তো আপনাদের সুতীব্র প্রতীক্ষা শেষে আমরাও হাজির হয়ে গেছি একটি সপ্তাহ পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজনে। বরাবরের মতোই আমাদের সাথে আছে আমি নাসরিন ইসলাম এবং আমি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেইলে জবাবদানে আমি আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। হ্যাঁ ইকবাল ভাই এবং নাসরিন আপা, গত পর্বে আমরা বেশ কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করেছি। এই পর্বে শুরুতে আমরা যদি সেই চিঠি বা ইমেইলগুলো ইকবালের কাছে আছে। প্রথমে যেটি হাতে নিয়েছি, এটি লিখেছেন রিপন চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক, সোনারতরী বেতার শ্রোতা ক্লাব, ধুকুরঝাড়ি, খোঁচাবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও থেকে লিখেছেন। অনেক দূর থেকে পড়ছি আমি। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গল্প, আড্ডা ও গানের অনুষ্ঠানটি অনেক ভালো লাগে। এটি যদি ফেসবুক লাইভে দেওয়া হয় তাহলে ভালো হতো। আরও লিখেছেন, বর্তমানে অনুরোধের গানের অনুষ্ঠান কয়টি এবং কখন কখন প্রচার হয়। শ্রোতা বন্ধু রিপন চন্দ্র সিংহ, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের একটি নতুন অনুষ্ঠান গল্প, আড্ডা ও গান এটি নিয়ে বলেছেন আপনার ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, এটি আমাদের নতুন আয়োজন। আপনাদের ভালো লাগা থাকলে, ভালোবাসা পেলে এই অনুষ্ঠানটি আরও সগৌরবে সামনের দিকে এগিয়ে যাবে। ফেসবুক লাইভ দেওয়ার কথা বলেছেন, আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। কোনো একটি সময় হয়তো দেখতে পাবেন এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে। আর আপনি জানতে চেয়েছেন অনুরোধের গানের অনুষ্ঠান আমরা কখন প্রচার করে থাকি। শ্রোতা বন্ধু, প্রতি রবিবার রাত 10টায় নন্দিতা শিরোনামে আমাদের অনুরোধের আসর প্রচার হয়ে থাকে। একই দিন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে শ্রোতাদের পছন্দ করা গানের অনুষ্ঠান সমাহার প্রচার হয়ে থাকে কয়েকটি ভাগে ভাগ হয়ে 12টা 20 মিনিট থেকে 2টো পর্যন্ত, মাঝখানে 20 মিনিটের বিরতি আছে। আর 4টা 30 থেকে 4টা 55 মিনিট পর্যন্ত সমাহার অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। এছাড়া শ্রোতা বন্ধু আপনারা জানেন আমাদের ফেসবুক কমেন্ট ভিত্তিক একটি অনুষ্ঠান সম্প্রতি চালু হয়েছে শীতকালে নির্দিষ্ট অনুষ্ঠান সূচিতে, যার নাম প্রিয় গান প্রিয় সুর। সেই অনুষ্ঠানটি রাত 8টা থেকে 9টা পর্যন্ত FM 88.8 মেগাহার্জে প্রচার হয়ে থাকে। প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পাবেন, অনুরোধ জানিয়ে। ধন্যবাদ, আবারও লিখবেন। প্রাপ্তি শিকারের এরপরের চিঠি লিখেছেন নার্গিস আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জিয়নপুর খাঁপাড়া, পোস্ট অফিস জিয়নপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ থেকে লিখেছেন। পড়ছি। উত্তরলিপি অনুষ্ঠানে আমি সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত। সত্যি অনেক বেশি খুশি হয়েছি। নিজে শুনতে পেলাম আমার নামটি স্যারের মুখে ঘোষিত হলো। তখন সত্যি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। একজন পত্র লেখক বা ইমেইল লেখকের এটি সবচেয়ে বড় সার্থকতা। বেতারের কর্মকর্তা কর্মচারী, কলা কৌশলী এবং সকল শ্রোতা বন্ধুদের আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। শ্রোতা বন্ধু নার্গিস আক্তার, আপনি আমাদের গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছেন। এটি আসলে আপনার লেখার কারণে, আপনি ভালো চিঠি বা ইমেল লিখেছেন, সুন্দর চিঠি লিখেছেন বলেই কিন্তু শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন আমাদের দৃষ্টিতে। আবারও লিখবেন। আপনার চমৎকার ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। সামনের দিনে আপনার আরও চমৎকার ইমেল বা চিঠি পাওয়ার প্রত্যাশী রইলাম। প্রাপ্তি শিকারের পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হক, সভাপতি, বড় কমলাবাড়ি বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট অফিস কুমুরির হাট, উপজেলা আদিতমারি, জেলা লালমনিরহাট। অনেক দূর থেকে পড়ছি। লিখেছেন, চট্টগ্রাম বেতারের সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান দোলালাপন আমাদের খুবই ভালো লেগেছে। চট্টগ্রাম বেতারে কুইজ পর্ব অনুষ্ঠান কখন প্রচার হয় জানতে চাই।
ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হক আপনাকে, আপনার এই চমৎকার চিঠি। তিনি আমাদের নতুন শ্রোতা, আমরা যেটুকু বুঝতে পারছি। তিনি চিঠি এখন নিয়মিত বা ইমেল নিয়মিত পাঠাচ্ছেন। প্রথমে আপনাকে হেমন্তের শিশির সিক্ত শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি জানতে চেয়েছেন কখন কুইজ অনুষ্ঠান প্রচার হয়। আপনি জানিয়েছেন যে দুরালাপন অনুষ্ঠান আপনার ভালো লাগছে। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে কুইজ অনুষ্ঠান এখন প্রচার হয়ে থাকে কৈশোরের কথা শিরোনামে একটি অনুষ্ঠানের মধ্যে, যেটি আমাদের দ্বিতীয় বৃহস্পতিবার 2:30 প্রচার হয়ে থাকে। আপনি আমাদের সাথেই থাকবেন, নিয়মিত লিখবেন, অবশ্যই সেই অনুষ্ঠানে আপনি কুইজও শুনতে পাবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরপরে চিঠি মোহাম্মদ আলমাস আলী, সভাপতি সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, পোস্ট অফিস চন্দনগাতি, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ থেকে। পড়ছি, আলোকপাত অনুষ্ঠানে আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা নিয়ে সাক্ষাৎকার শুনে অনেক অনেক উপকৃত হয়েছে। এটি ছিল গত সপ্তাহ। আর এ সপ্তাহের চিঠিতে লিখেছেন যে গত সপ্তাহে উত্তরলিপি অনুষ্ঠানের সময়ের অভাবে বেশ কিছু চিঠির প্রাপ্তি স্বীকার হল না। সময় বাড়ানোর প্রস্তাব রাখছি। বাড়তি চিঠির প্রাপ্তি স্বীকার না করে পরবর্তী সপ্তাহে পড়ার জন্য রেখে দিন। প্রচারিত স্বাস্থ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান দুরালাপন অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ঋতু পরিবর্তন জনিত শিশুদের বিভিন্ন রোগ ও প্রতিকার নিয়ে একটি পর্ব প্রচার করার জন্য প্রস্তাব রাখছি। ধন্যবাদ জানাচ্ছি আলমাস আলী। আপনি গত পর্বে একটি ইমেল পাঠিয়েছেন, সেটি আমরা প্রাপ্তি স্বীকার করেছি। এই পর্বে আরও একটি ইমেল পাঠিয়েছেন, সেখানে আপনি বলেছেন যে প্রাপ্তি স্বীকারের কথা। শ্রোতা বন্ধু, আমরা যে চিঠিগুলো প্রাপ্তি স্বীকার করে থাকি, সময়ের অভাবে পড়তে পারি না, সেটি কিন্তু আপনি ইমেইলে লেখার আগেই আমরা কিন্তু পরের পর্বে আমরা সেটা প্রচার করে থাকি। যেমন আজকের পর্বে আপনার গত পর্বে চিঠিটি আমরা প্রাপ্তি স্বীকার ছিল, সেটি আজকে পাঠ করে দিয়েছি। দুরালাপন অনুষ্ঠান ভালো লেগে এটি জানিয়েছেন। ঋতু পরিবর্তনজনিত কারণে শিশুদের বিভিন্ন রোগ প্রতিকার নিয়ে দুরালাপন অনুষ্ঠানে পর্ব প্রচারের অনুরোধ জানিয়েছেন। অবশ্যই এটি একটি সময় উপযোগী আপনার পরামর্শ, সেটি অবশ্যই আমরা বিবেচনায় রাখবো। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও লিখবেন। ইকবালের প্রাপ্তি স্বীকার কি শেষ? হ্যাঁ, তাহলে আমি শুরু করতে পারি। নিশ্চয়ই। প্রিয় শ্রোতা বন্ধুরা, হেমন্তের এই সুন্দর সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমি। সুন্দর বিকেলে একদম। এবং সেই সাথে সুন্দর একটি পোস্ট কার্ড আমি হাতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অতি চমৎকার একটি পোস্ট কার্ড দেখতে পাচ্ছি, কালারফুল একদম। আপনি লিখেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম বাগমারা, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া থেকে। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত প্রায় সব অনুষ্ঠানেই আমি শুনে থাকি। উত্তরলিপি লাইভ প্রচার করার জন্য বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার, এটা দেখুন, এত চমৎকার পোস্টকার্ডে চিঠি ইসমাইল হোসেন লিখেছেন বগুড়া থেকে। শ্রোতা বন্ধু, আমরা আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিতে চাই। দেখুন, চমৎকার ডিজাইন করেছেন তিনি। 4টি কালির ব্যবহার তিনি করেছেন এই চিঠিতে, কালো, সবুজ এবং লাল। আমরা আসলে খুবই নীল রয়েছে। আমরা খুবই আপ্লুত। এই ধরনের পোস্টকার্ডের চিঠি আমরা নিয়মিত চাই শ্রোতা বন্ধু আপনাদের কাছ থেকে। এটি আসলে আপনাদের ভালোবাসার নিদর্শন। ভালোবাসা আছে বলেই এত চমৎকার চিঠি পোস্টকার্ডের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আবারও প্রত্যাশী রইলাম এমন চিঠির জন্য। অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন, আবারও লিখবেন। আমার হাতে এখন যে চিঠিটি আমি এটু হাতে লেখা, কিন্তু এটি হাতে লেখা। জি জি, লিখেছেন আমাদের একজন প্রবীণ শ্রোতা এ কে মোস্তফা, চৌমুহনী বাজার, পোস্ট সূর্যমুখী, হাতিয়া, নোয়াখালী থেকে। মোস্তফা ভাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আপনি। তো আপনার চিঠিটি পড়ছি। লিখেছেন 1969 খ্রিস্টাব্দ এসএসসি পরীক্ষা পরে বেড়াতে গিয়ে রাত 10টায় চট্টগ্রাম বেতারের অভ্যর্থনা কক্ষে একখানা মারফি 6 ব্যাটারি রেডিও সেট চট্টগ্রাম স্টেশনে বাজাচ্ছে। তখন থেকেই আমাকে তা জাদু করে রেখেছে। আরো লিখেছেন, বয়স 80-র কাছাকাছি হয়েও চট্টগ্রাম বেতার আমার সাথী, বেতারকে ভালোবাসি। 29/9/2025 সোমবারের রাত 10টার গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান আগামীতে অব্যাহত থাকলে খুব ভালো লাগবে। আমি এই পরামর্শটা দিতে চাই।
অনেক ধন্যবাদ এ কে এম মোস্তফা, আপনি আমাদের নিয়মিত শ্রোতা। একদম। লিখেছেন হাতিয়া নোয়াখালী থেকে। আপনি চমৎকারভাবে লিখেছেন। আপনার হাতে লেখা চিঠি পেলে আমরা বরাবরই আপ্লুত হই, আজও তার ব্যতিক্রম নয়। আপনি লিখেছেন 1969 সাল থেকে বেতারের সাথে আছেন। এটি আসলে অনেক বড় একটি প্রাপ্তি। আপনি এখনো লিখে যাচ্ছেন। আপনার বয়স 80-র কাছাকাছি, এখনো চট্টগ্রাম বেতার আপনার নিত্যসঙ্গী। আপনি আমাদেরকে ভালোবেসে নিয়মিত চিঠি লিখে যাচ্ছেন। অন্তত গত 4টি সপ্তাহে আমরা কিন্তু এ কে এম মোস্তফার জি, জি। চিঠি, চিঠি হাতে পেয়েছি। লেখা চিঠি নিয়মিত হাতে লেখা পেয়েছি। চিঠি। এটি খুবই আনন্দের বিষয়, আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। শ্রোতা বন্ধু, তাই আপনার এই চিঠি, এই বয়োবৃদ্ধ বয়সে যে চিঠি আপনি লিখেছেন, তার জন্য আমরা কয়েকটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গানের কয়েকটি লাইন বলতে চাই। বাহ। এরকম ভাবে, জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, এমন হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায়। শ্রোতা বন্ধু, যতদিন আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসার বন্ধনে উত্তর লিপিকে যতদিন আপনি সমৃদ্ধ করবেন, ততদিন আমাদের মধ্যে যে নিবিড় ভালোবাসার বন্ধন সেটি অটুট থাকুক, সেই প্রত্যাশা রাখছি। আবারও লিখবেন অবশ্যই হাতে লেখা চিঠি। অনেক ধন্যবাদ এ কে এম মোস্তফা। এবং আমি একটু আপনাকে। বলতে চাই ওনাকে যে বয়স যতই হোক না কেন, যেহেতু আপনি আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আপনি একদম চিরসবুজ। অবশ্যই বয়স চিরতরুণ। একটি সংখ্যা মাত্র, সংখ্যা বেশি মাত্র। কিছু নয়। এখানে আমার- একটা বিষয় বলি, Please. উনি 69 সাল থেকে বেতারের শ্রোতা, বেতারের শ্রোতা। আর এই চট্টগ্রাম কেন্দ্র 1963 সালে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমে যাত্রা শুরু করে। আচ্ছা। আমার হাতে আরেকটি হাতে লেখা চিঠি আছে, একদম কালারফুল চিঠি, এটা বিভিন্ন পড়ে দিন। কালিতে লেখা। সেটি লিখেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাছুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে। আপনি দুটো চিঠি পাঠিয়েছেন, একটিতে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আরেকটি চিঠিতে আপনি লিখেছেন, কবিতা দিয়ে শুরু করেছেন। ভালোবাসি শুধু তোমাকে, যত দূরে যাও না কেন আছি তোমারই পাশে, যেমন করে শিশির কণা জড়িয়ে থাকে ঘাসে, কাছে তুমি পাবে আমায় হাত বাড়ালেই, যদি না পাও জানবে সেদিন আমি আর নেই পৃথিবীতে। লিখেছেন আরো 13-10-2025 তারিখে উত্তরলিপি অনুষ্ঠানটা স্যার ও আপু এবং ভাইয়ার উপস্থাপনায় যেন অনুষ্ঠানটা শরতের ভোর রাতে শিশির বিন্দু ঘাসের ডগায় টুপটাপ শব্দ করে, ঠিক তেমনি তোমাদের উপস্থাপনায় পাহাড়ি ঝর্ণার মতো জলরাশি হয়ে ছড়িয়ে পড়ছে। আরো লিখেছেন 12-10-2025 ইংরেজি তারিখে দুপুর 12:30 সমাহার অনুষ্ঠানে ইমেইল করেও গান শোনানো হচ্ছে না কেন। লিখেছেন 12-10-2025 ইংরেজি তারিখে রাত 8টায় প্রিয় গান প্রিয় সুর ফেসবুক ভিত্তিক গানের অনুষ্ঠানটা ছিল সত্যি অসাধারণ ও মনোমুগ্ধকর। অনেক ধন্যবাদ জানাচ্ছি সানোয়ার হোসেন। আপনি একটি চিঠি, সেটিও বিভিন্ন কালিতে আমাদেরকে লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। নানান রঙের বর্ণিল একটি চিঠি লিখেছেন সানোয়ার হোসেন। আরেকটি ইমেল পাঠিয়েছেন, একটি কবিতার ছন্দে ছন্দে আমাদেরকে জানিয়েছেন উত্তরলিপির প্রতি ভালোবাসা। শ্রোতা বন্ধু, আপনি আরও লিখেছেন সমাহারে গান শোনানো হয়নি আপনার পছন্দের, লিখেছেন প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানটি আপনার ভালো লাগে। শ্রোতা বন্ধু আরো চমৎকার বর্ণনা দিয়েছেন। আপনার জন্য বলতে চাই শ্রোতা বন্ধু, আপনিও আমাদের হৃদয়ের খুব কাছাকাছি রয়ে যাবেন যতদিন আমাদের সাথে আছেন। ওই যে সেই গানটির মতো, যত তুমি যাও না দূরে, যতদিন যাক না চলে, তুমি তো হৃদয়ে আমার এমনি রয়ে গেলে। বাহ, শ্রোতা বন্ধু, কি অসাধারণ। উত্তরলিপির সাথে আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। আর আপনি লিখেছেন সমাহারে গান শোনানো হয়নি কেন। এটি আসলে অভিমান না অভিযোগ বুঝতে পারলাম না, তবে শ্রোতা বন্ধু আমরা চেষ্টা করে থাকি, আপনারা যারা বিভিন্ন মাধ্যমে চিঠি, ইমেল অথবা ফেসবুক কমেন্টের মাধ্যমে সমাহারে অনুরোধ করে থাকেন, আমাদের সংগ্রহে থাকলে অথবা যদি গানটি প্রচার উপযোগী হয়ে থাকে, নিশ্চয়ই আমরা সেই গানটি প্রচারের চেষ্টা করি। অবশ্যই আপনার এই বিষয়টি আমরা ভেবে দেখব, খতিয়ে দেখব। আর অভিমান করবেন না কিন্তু, ওই যে কবি বলে গেছেন, অভিমান থাকা ভালো তবে অতটা নয়। শ্রোতা বন্ধু, প্রিয় গান প্রিয় সুরের সাথে থাকবেন, সমাহারের সাথে থাকবেন, উত্তরলিপির সাথে থাকবেন, আবারও ইমেল পাঠাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। এর পরের ইমেলটি আমি হাতে নিয়েছি। এটি লিখেছেন আব্দুল শাকুর, লাল সবুজ বেতার শ্রোতা ক্লাব, তুলি অ্যাড, সফর আলী, মুন্সিরহাট, চরকানায়, পটিয়া, চট্টগ্রাম থেকে লিখেছেন। আমাদের আচ্ছা, একদম নিয়মিত নিয়মিত শ্রোতা। একজন শ্রোতা। আমি পড়ছি আপনার ইমেল থেকে। লিখেছেন
ছোটবেলা থেকে আমরা দেখে এবং শুনে এসছে চট্টগ্রাম বেতারে বছরে দুবার অধিবেশন পরিবর্তন হয়। একটা গ্রীষ্মকালীন অধিবেশন যা পরিবর্তন হয় বাংলা বৈশাখ মাসে 1 তারিখ, আরেকটা শীতকালীন অধিবেশন যা পরিবর্তন হয় কার্তিক মাসের 1 তারিখে। ইদানিং দেখা যাচ্ছে যে ওই অধিবেশনগুলো পরিবর্তন হচ্ছে ইংরেজি মাসের এপ্রিলের 1 তারিখ এবং অক্টোবরের 1 তারিখ। তাহলে আমরা কি বাংলা দিন, মাস, সাল এগুলো ভুলে গেছি? অনেক ধন্যবাদ আব্দুল শাকুর, আপনি লিখেছেন, চমৎকারভাবেই লিখেছেন। আসলে আমরা বাংলা দিন, তারিখ, মাস, বছর কোনোটাই ভুলতে বসিনি। শ্রোতাবন্ধু, সময়ের প্রয়োজনে হয়তো আঙ্গিকগত পরিবর্তন হয়েছে, এটি সত্য। তবে আপনার জন্য জানিয়ে রাখি, শীতকালীন যে নির্দিষ্ট অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচির ওপরে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখটিও লেখা থাকে। তাই আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলা আমাদের মাতৃভাষা, সেটিকে ভুলে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তাই সবসময় আমরা বাংলার সাথে আছি। আপনার আশা করছি এই অভিযোগ আর হয়তো আপনার অভিযোগ মনে হবে না। ধন্যবাদ আমি আপনাকে। একটু বলতে চাই এগুলোর জন্য। ঠাকুরকে নিয়ে, আমরা কিন্তু হতাশ হয়েছি। আমি হতাশ হয়েছি কেন জানেন তো স্যার? কি উনি কারণে? কালারফুল ছবি, হ্যাঁ, অবশ্যই আমরা সবসময় ঠাকুরকে বলে থাকি যে আপনি সেই কালারফুল চিঠি আমরা মিস করি, আবারও সেই চিঠি লিখবেন, সে প্রত্যাশা রাখি। সেটাই। আমার হাতে যে ইমেলটি এখন আমি দেখতে পাচ্ছি সেটি লিখেছেন পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম মাইলাঘি মধ্যপাড়া, পোস্ট থানা ঘিওর এবং জেলা মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন পারভিন আক্তার, ভোরের হালকা কুয়াশা সরে গিয়ে সূর্য যখন আলতো করে জানালায় হাসে, তখনই আমি রেডিওটা অন করি। শুরু হয় আমার প্রিয় অনুষ্ঠান মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালনের তিরোধান দিবস উপলক্ষে গত 17 তারিখে এই অনুষ্ঠানটি মনটাকে শীতল করে দিয়েছে। কি যে শান্তির অনুভূতি! উপস্থাপকের কোমল কণ্ঠে শুভ সকাল, সঙ্গে এক টুকরো কবিতার পংক্তি, তারপর ভেসে আসে মৃদু সুরের গান। মনে হয় এই সুরেই যেন নতুন দিনের প্রাণ খুঁজে পায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি পারভিন আক্তার। শুরুতেই আপনার এই অনিন্দ সুন্দর বর্ণনামূলক চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ইমেলটি আমাদেরকে মুগ্ধ করেছে আর বারবার মনে করিয়ে দিচ্ছে কবিতার সে কয়েকটি লাইন। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অস্বচ্ছ সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার ইমেলটি আমাদেরকে এরকম অনুমতি দিচ্ছে। আর আমরা চাই, সবসময় চাই, বেতারের প্রতিটি আয়োজন হেমন্তের সবুজ ঘাসে ভোরের শিশির ছুঁয়ে থাকা সোনালী রোদ্দুরের মতো আপনার প্রতিটি সকালকে সুন্দর করুক, নির্মল আনন্দ এবং ভালোবাসায় ভরিয়ে তুলুক। থাকুন বাংলাদেশ বেতারের সাথে, আর সবসময় উত্তরলিপির সাথে তো বটেই, আবারও লিখবেন আগামী পর্বে, সেই প্রত্যাশায় রইলাম। পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ রাসেল শেখ, উপজেলার শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে। পড়ছি আপনার ইমেল থেকে। এই কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি, আলোকপাত, কৃষি খামার, শিক্ষাঙ্গন, আলোকিত জীবন, পাহাড়িকা, দুলালাপন, নন্দিতা এবং উত্তরলিপি আমার খুব ভালো লাগে। শুরুতে ধন্যবাদ রাসেল শেখ, আপনাকে অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন। আলোকপাত, কৃষি খামার, শিক্ষাঙ্গন, আলোকিত জীবন, পাহাড়িকা, নন্দিতা, উত্তরলিপি এবং দুলালোপনের কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। মনে রাখবেন, বারবার আমরা বলে থাকি, আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আবারও লিখবেন, সে প্রত্যাশা রইলাম। আমার হাতে যে ইমেইলটা এখন দেখতে পাচ্ছি সেটিও লিখেছেন আমাদের আরও একজন একেবারে নিবেদিত প্রাণ বলা যায় রেডিওর নিয়মিত শ্রোতা মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, মনোহরখালী বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। মামুন, আপনি লিখেছেন, বর্তমানে চট্টগ্রাম বেতার থেকে নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছে, প্রিয় গান প্রিয় সুর। বেশ ভালো লাগছে গানগুলো, কিন্তু অনুরোধ হলো এই অনুষ্ঠানটি যেন দুজন উপস্থাপক পরিচালনা করেন, একজন পুরুষ উপস্থাপক এবং একজন নারী উপস্থাপক। দুজনের ছন্দে ছন্দে কথায় এবং গানে গানে যেন অনুষ্ঠানটি প্রাণ ফিরে পাবে। সেই সাথে গানে গানে অনুষ্ঠানটি ফেসবুকে ভিডিও লাইভ দেওয়ার জন্য অনুরোধ রইল। শ্রোতা বন্ধু মেহেদি হাসান মামুন, প্রথমে জিজ্ঞেস করতে চাই, আপনি এখন কেমন আছেন? আপনি অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন কিনা আশা করছি আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আর আপনি লিখেছেন প্রিয় গান প্রিয় সুর, সেটি দুজন উপস্থাপক যেন উপস্থাপনা করে। আপনি ইতিমধ্যে শুনেছেন
ইতিমধ্যে আপনি জেনেছেন এবং শুনেছেন যে আমাদের ফেসবুক কমেন্ট ভিত্তিক যে অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে প্রিয় গান প্রিয় সুর শিরোনামে, সেটিতে দুজন উপস্থাপক ইতিমধ্যে অংশগ্রহণ করে থাকেন। গতকালও সেটি করেছেন। আশা করছি আপনার প্রত্যাশাটি পূরণ হয়েছে। আর শ্রোতা বন্ধু, আপনারাই আমাদের অনুষ্ঠানের প্রাণ। আপনারা সাথে থাকলে অনুষ্ঠানের মানটি এমনিই বেড়ে যায়, গুরুত্বটি এমনিই বেড়ে যায়। আবারও লিখবেন সেই প্রত্যাশায়। ইকবাল, পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, গ্রাম তীর্থী, ডাকঘর, ফতেমানগর উপজেলার ত্রিশাল, জেলা ময়মনসিংহ থেকে। আমি সময় স্বল্পতার কারণে একটু দ্রুত পড়ছি। নিশ্চয়ই। লিখেছেন যে বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমাকে নিয়ম করে ডাকে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম বলে, এটা আমার গান, আমার গল্প, এটি হচ্ছে আমার জীবনের নাটক। বাংলাদেশ বেতার চট্টগ্রাম সকল শ্রোতাদের আকাশের মেঘ নিয়ে আসে। জির শব্দে, মানে ঝিরঝির শব্দের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি বলে আমার শৈশব, কৈশোর, অভিমান, অভিযোগ, ভালোবাসার কথা। অনেক চমৎকার ইমেল লিখেছেন আপনি সাকিব হাসান বিদ্যুৎ, নিয়মিত লিখে থাকেন। আসলে বাংলাদেশ বেতার সবসময় যান্ত্রিক ব্যস্ত জীবনে যেখানে অন্য মাধ্যমের সাথে সম্পৃক্ত থাকা কঠিন, সেখানে এগিয়ে থাকে বেতার। খুব সহজে বেতার শোনা যায়, আপনারা খুব সহজে সেটি শুনতেও পারেন। শ্রোতা বন্ধু, আমরাও চাই আপনার মতো বাংলাদেশ বেতারের সকল আয়োজন, সকল বিষণ্ণতার মেঘ সরিয়ে আলোর বর্ণিল ছটা নিয়ে আসুক আপনার জীবনে, যেন মান, অভিমান, অভিযোগগুলো ভুলে ভালোবাসার বৃষ্টিতে আপনি আবারও শিখতে হতে পারেন। তাই আপনার এই চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ। আমাদের উত্তরলিপির সাথেই থাকবেন নিয়মিত। আমার যে ইমেলটি এখন আমি পড়তে চাই সেটি লিখেছেন আমাদের নতুন শ্রোতা বৃষ্টি আক্তার নদী, রিয়া আক্তার জ্যোতি, মিম আক্তার মিথিলা। আপনারা লিখেছেন পাচুরিয়া উত্তরপাড়া গ্রাম, থানা বেড়া, জেলা পাবনা থেকে আপনারা লিখেছেন। একজন গৃহিণী সারা দিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সংসারের কাজ করে এসে যখন চট্টগ্রাম বেতার থেকে নামটি শুনতে পাই, তখন বেতার শোনার আগ্রহ বেড়ে যায়। একটু কবিতা দিয়ে লিখেছেন, ভুলতে পারি না তারে, ভালোবাসি আমি যারে, মনে পড়ে তারে শুধু বারে বারে। জানি না সে কত দূরে, তবু আছে মন জুড়ে, এখনো যে ভাবি তারে, সে কি আজও ভালোবাসে আমারে। প্রশ্ন করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টি আক্তার নদী আপনাকে। এছাড়াও আপনি অনেকগুলো অনুষ্ঠান শুনেছেন, অনুষ্ঠান শুনে আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন। শুরুতেই বাংলাদেশ বেতারের আঙিনায়, বিশেষ করে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র ও উত্তরলিপির আঙিনায় আপনাকে স্বাগত জানাতে চাই। আপনি চমৎকারভাবে অনেকগুলো ধারাবাহিকভাবে লিখেছেন, অনেকগুলো অনুষ্ঠান আপনার ভালো লাগে। এই ভালো লাগে যেন অটুট থাকে, সে প্রত্যাশা রইলাম। আজকে আমরা বোধহয় খুব বেশি দূর আর আগাতে পারছি না, আমাদের অনেকগুলো ইমেল রয়ে গেছে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে কি আছি? আরেকটি ইমেল আমরা মনে পড়তে পারবো। মোহাম্মদ আনারুল ইসলাম, সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ও ডাকঘর, বেগমপুর থানা, বসিরহাট জেলা, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। পড়ছি আমি। প্রিয় একটি অনুষ্ঠান উত্তরলিপি এবং আমাদের সমাহার আমার প্রিয় অনুষ্ঠান। এটি 3টি ভাগে প্রচারিত হয়। 3টি ভাগে প্রচারিত হওয়ার কারণে অনেক শ্রোতা শুনতে অসুবিধা হয়। অনুরোধ, সমাহার অনুষ্ঠানটি একটি ভাগে প্রচার করা হোক। ধন্যবাদ জানাচ্ছি আনারুল ইসলাম, আপনি আমাদের নিয়মিত শ্রোতা। শুরুতে আপনাকে স্নিগ্ধ শিউলির শুভেচ্ছা জানাচ্ছি হেমন্তের এই বিকেলে। শ্রোতা বন্ধু, এটি সত্য, আসলে 3টি ভাগে নয় 2টি ভাগে প্রচার হয়ে থাকে সমাহার অনুষ্ঠানটি। 12টা 20 থেকে 2টো পর্যন্ত, মাঝখানে আজান এবং খবরের বিরতি থাকে, আর 4:30 থেকে 4:55 পর্যন্ত প্রচার হয়ে থাকে। আপনি সমাহারের সাথে আছেন, সমাহার অনুষ্ঠান শুনছেন জেনে আমাদেরও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আবারও লিখবেন। আমরা মনে হয় অনুষ্ঠানে চলে আসছি। তার আগে প্রাপ্তি শিকার কারা কারা আছে আমরা একটু পড়ে নিই। জুয়েল মিয়া লিখেছেন, তারপরে আলামিন শেখ লিখেছেন, আমরা আগের পর্বে পড়ে দিব। দীপক চক্রবর্তী, মোহাম্মদ সাইদুল ইসলাম লিখেছেন, মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান সম্রাট, আজগর আলী মন্ডল আমাদেরকে ইমেল পাঠিয়েছেন, সেটি আমরা ভবিষ্যতে আগামী পর্বে সেটি পড়ে দেব। জি, প্রিয় শ্রোতা বন্ধুরা, যাবার আগে উত্তরলিপিতে চিঠি লিখবার ঠিকানাটা আবারও জানিয়ে দিচ্ছি। প্রযোজক উত্তরলিপি, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম, এবং কোড নাম্বার হচ্ছে 4100। আর ইমেলে যারা লিখবেন তাদের জন্য ঠিকানা হলো uttorlipi@gmail.com। শেষ করতে হচ্ছে শ্রোতা বন্ধু আমাদের আজকের আয়োজন। আরো বেশি বেশি চিঠি এবং ইমেল লিখবেন সেই প্রত্যাশায় ভালোবাসাময় আপনাদের এই অনুষ্ঠানটি সাথেই থাকবেন। শ্রোতা বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।